এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করাচ্ছে আল্লাহর কাছে জঘন্য। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে কোটি কোটি গুনার চেয়েও জঘন্য। লা তারকুল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মা'সি। কোটি কোটি গুনাহ করার চেয়ে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য। হ্যাঁ, এক ওয়াক্ত আসর ছেড়ে দেওয়া, এক ওয়াক্ত মাগরিব ছেড়ে দেওয়া, এক ওয়াক্ত ইশার ফজর ছেড়ে দেওয়া। ও মা, মামুলি কারণে আপনি নামাজ ছেড়ে দেন। মা মামুলি কারণে আপনি নামাজ ছেড়ে দেন। যার নামাজ নাই তার ইসলাম নাই, তার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজে অংশ নাই তার ইসলামে কোনো অংশ নাই। নামাজ কেন ছেড়ে দিলাম, কেন বুঝলাম না? নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। নামাজ দিয়ে আমার দুনিয়া বনবে, নামাজ দিয়ে আমার আখিরাত বনবে। আল্লাহর কসম, নামাজ দিয়ে আমার চেহারা সুন্দর হবে, নামাজ দিয়ে আমার দিল সুন্দর হবে, নামাজ দিয়ে আমার রিজিকের দুনিয়া সুন্দর হবে, নামাজ দিয়ে আমার সন্তানদের দুনিয়া সুন্দর হবে। আর নামাজ আমার কবরে আলো হবে, নামাজ আমার কবরের সাথী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বুঝি না কটা বল? লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات। মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা। বলেন মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা। মুমিন পুরুষ মানে, মুমিন মহিলা মানে হৃদয়ের দুনিয়ায় শুধুই আল্লাহ, হৃদয়ে শুধুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাহিরে নামাজ, বাহিরে রোজা, বাহিরে যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, বাহিরে পর্দা। বলেন বাহিরে কি? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আল্লাহর কসম, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। বলেন বলেন কি বলছি বলেন? রোজা যেমন ফরজ, বাকি নামাজের কাজা আছে, পর্দার কাজা নাই। বলেন নামাজের কি আছে? বলেন পর্দার কি নাই? পর্দার কাজা নাই। রোজার কাজা আছে, পর্দার কাজা নাই। বলেন মুখস্থ করেন। রোজার কি আছে? পর্দার কি নাই? এবার রোজার দাম বেশি না পর্দার দাম বেশি? বলেন এর অর্থ রোজার দাম কম, এর অর্থ রোজার দাম কম। হ্যাঁ বলেন রোজাও ফরজ, পর্দাও ফরজ, নামাজও ফরজ, পর্দাও ফরজ। বলেন 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 নামাজও ফরজ, তো পর্দা করবে কবে? তো না শিখলে করবে কেন? কি না শিখলে করবে কিভাবে? এবার শিখায় কোথায়? বলেন মাদ্রাসায়। বলেন মাদ্রাসায়। কোথায়? আবার বলেন কোথায়? এই এত বড়দিন কেন? এর জন্য ওরা কেন দায়ী হবে? এই নারীরা কেন দায়ী হবে? নারীরা মোটরসাইকেল চালায় কেন? ও কেন দায়ী হবে? ওর আগে ওর আব্বা দায়ী, ওর আগে ওর আম্মা দায়ী, আর ওর আব্বা আম্মার আগে আমি দায়ী। আমি যে মহিলা মাদ্রাসা করলাম না, এই মেয়েরা পড়াবে কোথায়? এবার তো ঠিক করলেন না। কি বলছি বলেন বলেন আমাদের ছেলেগুলো পড়লো, তো মেয়েগুলোর বেলা কেন আমরা ভুলে গেলাম? বলেন একটা ছেলে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে মোটরসাইকেলে, আপনি বলুন তো এই ছেলেটার দেখে দেখে কতজন মানুষ গুনাহ করার সম্ভাবনা আছে? বলেন কয়জন?
আচ্ছা, এই মেয়ের পেছনে এবার মোটরসাইকেল উঠলো, জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে একটা মেয়ে মোটরসাইকেল উঠলো, এবার কতজনের গুনাহ করার সম্ভাবনা আছে? এবার বলেন, ওই ছেলেকে দিন শিখানো যদি ফরজ হয়, তো এই মেয়েকে দিন শিখানো কি হবে? অল্প ফরজ না বেশি ফরজ? আমি বুঝাতে পারলাম না। বলেন, এক মেয়ে এক ছেলেকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? হ্যাঁ, এক ছেলেকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? আরে 2 4 20 জন বলেন না, 2 4 50 জন। আর এক নায়িকাকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? এক গায়িকাকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? আমাদের মাদ্রাসায় এখন কত ছাত্রী আছে? 220 জন। 220 জন ছাত্রীর মধ্যে যদি একজন স্কুলে যাইতো, 220 জন থেকে একজন স্কুলে গিয়া সে যদি নায়িকা হয়েছে, তো গুনাহ করতে কতজনে? এবার বলেন, গুনাহ থেকে বেঁচে গেল কতজনে? এবার বলেন, মহিলা মাছের দরকার কত? আপনাদের কি কিছু বুঝে আসছে? ওলামা ইকরামের কি কিছু বুঝে আসছে? কি সব হাতছাড়া হয়ে গেছে? এখন বুঝে আসতে লাভ কি? এখন চেষ্টা করা, এখন কি করা বলেন? এই জন্য মহিলা মাছের প্রয়োজন কত? অক্সিজেনের প্রয়োজন যত, কি বলছি বলেন, অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। অক্সিজেন ছাড়া মরে যাবে, মরে গেলে জাহান্নামে যায় না, লেকিন দিন ছাড়া মরে গেলে জাহান্নামে। বলেন, দিন ছাড়া মরে গেলে কি? তাহলে মহিলা মাছের দরকার কত? অক্সিজেনের চেয়ে। এবার পুরুষের মাছের দরকার আছে না নাই? মেয়েদের মাছের দরকার এর থেকে কম, কত গুণ বেশি ছিল? একটা মেয়ে আর ছেলের গুনাহ করার সম্ভাবনা যে পরিমাণ বেশি, এক মেয়েকে দিন শিখানোর দরকার এই পরিমাণ বেশি। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মা বোন যারা আসছেন, আমরা ভুল হয়ে গেছি, আমরা দেরি হয়ে গেছে, আমরা বুঝতে ভুলে গেছি। আপনারা মা বোনদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান। নিজে জাহান্নাম থেকে বাঁচেন, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর কসম, এই আখিরি এই জামানায় সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আখিরি রাস্তা কওমি মাদ্রাসা। বলেন, আখিরি রাস্তা বালিকা মাদ্রাসা। বলেন, বালিকাগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার আখিরি রাস্তা কি? বলেন না, আপনারা কথা বলেন না। আবার বলেন, বালিকা মাদ্রাসার দরকার কত? অক্সিজেনের চেয়ে বেশি। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা যদি সিদ্ধান্ত নিই আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো, তো ওই বানরিয়া শিক্ষা ব্যবস্থা অচিরেই বন্ধ হয়ে যাবে। অন্ধকার দূর করার জন্য বাতি জ্বেলে দাও। লাঠি দিয়ে অন্ধকার দূর করা যায় না, বলেন। লাঠি দিয়ে অন্ধকার কি করা যায় না, বলেন, দূর করা যায় না। অন্ধকার দূর করার জন্য কি জ্বালাও? আলো জ্বালাও। অন্ধকার দূর করার জন্য গ্রামে গ্রামে বালিকা মাদ্রাসা কায়েম করো, শহরে শহরে বালিকা মাদ্রাসা কায়েম করো। যে যেখানে পুরুষ মাদ্রাসা আছে তার পাশে বালিকা মাদ্রাসা কায়েম করেন। আপনাকে বালিকা জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উখরিজাত লিন্নাস, তোমাকে বের করা হয়েছিল আমার জন্য, আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের ব্যবস্থা তুমি করে দিলা, আমার ব্যবস্থা তুমি কেন করলে না? এজন্য চলেন নিয়ত করি। এই মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। চলেন আজ থেকে নিয়ত করি, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। আস্তে কয় ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা ছন্দ বানিয়েছি, ছন্দ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন রোজানা মা বোন যারা আসছেন, আজকে থেকে নিয়ত পাক্কা করেন, আজকে থেকে আর আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা বোন বলেন ইনশাআল্লাহ। নিজেদের কলিজা হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আগামী 1 মাস 12 দিন পরে রোজা, 1 মাস 13 দিন পরে রোজা। ইনশাআল্লাহ এবছর রোজা ছাড়বো না। সবাই হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনও নিয়ত পাক্কা করেন, এবছর রোজা রাখবেন। 3টা জিনিস ঠিক করলাম, ঈমান, নামাজ, রোজা। বলেন, আর ছেলে মেয়েকে দিন শিখানো। ছেলে মেয়েকে কি দিন শিখানো। 4র্থ নম্বর সবক,
আজকের আখেরি সবক, রোজানা 6 তাসবিহ পাবন্দি করব। কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন কেমনে? সুবহানাল্লাহ, 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 কেমনে পড়তেন? এখন পড়বো কিভাবে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার। এভাবে কতবার? 100 বার। 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।